তুর্কি, স্পেন ও ফ্রান্সে দাবানলের তাণ্ডব। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সহায়তা পাঠাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের বাজারে চায়না গাড়ির আধিপত্য এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে জার্মানিতে অডি কারখানা বন্ধের শঙ্কা। প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ। ব্রিটেনে সোশ্যাল কেয়ার সংস্কারের আগে স্বেচ্ছা মৃত্যু নিয়ে বিতর্ক নয় বলে মন্তব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের। নেদারল্যান্ডসে সন্ত্রাস বিরোধী অভিযানে 16 থেকে 19 বছর বয়সী 3 কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি মোহাম্মদ তৌহিদুজ্জামান। তীব্র দাবদাহ ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্পেনে 172,000 হেক্টরের বেশি বনাঞ্চল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি ফ্রান্স ও তুর্কিতেও দাবানলের কারণে হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে স্পেনের আভিলা ও ফ্রান্সের জিরোন্দে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। পরিস্থিতি মোকাবেলায় যৌথভাবে বিমান, হেলিকপ্টার ও অগ্নি নির্বাপক কর্মী পাঠাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি সংকট ব্যবস্থাপনা কেন্দ্র। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি স্পেন। দেশটির আভিলা, তোলেদো ও ক্যাস্তেলন প্রদেশে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় 100,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে 10টি সক্রিয় আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী ও সেনা সদস্য। শুধু আভিলাতেই পুড়ে গেছে প্রায় 50,000 হেক্টর এলাকা, যা বার্সেলোনা শহরের আয়তনের প্রায় 5 গুণ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পূর্ব ক্যাস্তেলনের আকাশে ধোঁয়া ও ছাই জমা হয়ে তৈরি হয়েছে টাওয়ারিং পাইরোকিউমুলাস বা বিরল ফায়ার ক্লাউড, যা স্যাটেলাইট চিত্রে স্পষ্ট ফুটে উঠেছে। আভিলা প্রদেশে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য বিরল প্রজাতির হরিণ, বন্য শূকর ও শকুন। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে আগুনে দগ্ধ বন্যপ্রাণীদের মৃতদেহ। এই মুহূর্তে স্পেনের 10টি দাবানল সক্রিয় রয়েছে। সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি ইতিবাচক করার চেষ্টা চলছে। নতুন করে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রভাবিত এলাকাগুলো ঠান্ডা করার উপর মনোযোগ দিচ্ছে আমাদের টিম। এদিকে সীমান্তে প্রতিবেশী ফ্রান্সেও তাণ্ডব চালাচ্ছে অনিয়ন্ত্রিত আগুন। বোর্ডো শহরের পশ্চিমে জিরোন্ডে বিভাগের পাইন বনাঞ্চলের 42,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। তাপমাত্রা 108 ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করায় ক্যাপ ফেরাট উপদ্বীপ সহ উপকূলীয় এলাকা থেকে প্রায় 220,000 বাসিন্দা ও পর্যটককে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের গতি এতটাই দ্রুত যে স্থানীয় ফায়ার সার্ভিসের সক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। ইউরোপের দক্ষিণ পূর্বে অবস্থিত তুর্কিয়েতেও দেখা দিয়েছে তীব্র দাবানল। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের সেইদিকেমের এলাকায় কৃষি জমি থেকে দাবানল দ্রুত পাশের বনে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5টি বিমান, 12টি হেলিকপ্টার ও 373 জন ফায়ার সার্ভিস কর্মী কাজ করে যাচ্ছেন। ইউরোপ জুড়ে দাবানলের এই ভয়াবহ বিপর্যয় মোকাবেলায় ব্রাসেলসে ইইউর এমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার থেকে স্পেন ও ফ্রান্সে সমন্বিত সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ইউরোপিয়ান সদস্য দেশগুলোর মধ্যে ওয়াটার বম্বার প্লেন, হেলিকপ্টার ও অগ্নি নির্বাপক দল দ্রুত পৌঁছে দেওয়ার কাজ তদারকি করছে ইইউ। What is important to say is that when disaster strikes, Europe stands together, boots on the ground, planes in the air, neighbors helping neighbors. So this is European solidarity in action. বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহ ও খরা মারাত্মক রূপ নিচ্ছে, যা দাবানলকে আরও দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক করে তুলছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করতে বন ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় বড় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় নেকারসুলমে অডি গাড়ির কারখানা বন্ধ ও কর্মী ছাঁটাইয়ের খবরে বিক্ষোভ করেছে কারখানার হাজার হাজার শ্রমিক। তাদের দাবি, কারখানা রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। ইউরোপের বাজারে চায়না গাড়ির আধিপত্য এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে অডির মূল প্রতিষ্ঠান
ফোক্সভাগেন আগামী 2030 সালের পর কারখানাটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এতে কর্মহীন হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে হাজার হাজার কর্মীর মাঝে। ব্যানার ফেস্টুন আর ধর্মঘটের হুঙ্কার দিয়ে উত্তাল জার্মানির নেকারসুলম শহরের অডি কারখানার চত্বর। উৎপাদন হ্রাস এবং ভবিষ্যতের অনিশ্চয়তা কাটাতে প্ল্যান্টটি রক্ষার দাবিতে রাজপথে নেমে এসেছেন 6000 কর্মী। তাদের দাবি, কোনোভাবেই কারখানার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা 6000 কর্মী এখানে জড়ো হয়ে একটি স্পষ্ট ও জোরালো বার্তা পাঠাচ্ছি। বার্তাটি হলো, আমরা আমাদের কারখানার সুরক্ষায় শেষ পর্যন্ত অবিচল দাঁড়িয়ে থাকব। ফোক্সভাগেন গ্রুপের মালিকানাধীন অডির এই ঐতিহাসিক কারখানায় উৎপাদন সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমেছে। আগে বছরে 300,000 গাড়ি তৈরি হলেও এখন তা নেমে এসেছে 225,000-এ। এর মাঝে রাতের শিফট বাতিলের সিদ্ধান্ত শ্রমিক পরিবারগুলোর মাঝে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে। তবে উন্নত পেইন্ট শপ ও অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও প্ল্যান্ট বন্ধের পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ইউনিয়ন নেতারা। এই কারখানাটির কৌশলগত অবস্থান বেশ মজবুত। তারা শ্রম খরচ কমিয়েছে, উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছে। সব অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও তারা কেন এই প্ল্যান্ট বন্ধ করতে চাইছে তা আমার বোধগম্য নয়। বৈদ্যুতিক গাড়িতে রূপান্তরের বিশাল খরচ, চায়না গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা এবং আমেরিকার শুল্ক নীতির কারণে পুরো ইউরোপের অটোমোবাইল খাতই এখন বিপর্যস্ত। সেপ্টেম্বরের শুরুতে ফক্সভাগেনের বোর্ড সভায় কারখানাটির চূড়ান্ত ভবিষ্যৎ নির্ধারিত হবে। তার আগে অডি শ্রমিকদের এমন ধর্মঘটী মনোভাবের ফলে জার্মানিতে আরও বড় সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ব্রিটেনে সংকটগ্রস্ত সামাজিক সেবা খাত সংস্কার ও রোগীদের সঠিক যত্ন নিশ্চিত না করে সহায়তা ভিত্তিক মৃত্যু বা অ্যাসিস্টেড ডাইং নিয়ে বিতর্ক শুরু না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বুধবার লন্ডনে দেয়া এক বক্তব্যে তিনি জানান, আগে সোশ্যাল কেয়ার ও প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থার তহবিল সংকট কাটাতে হবে, তবেই এ বিষয়ে ভাবা যুক্তিযুক্ত। দীর্ঘদিন ধরে সঠিক বরাদ্দের অভাবে ভেঙে পড়ার মুখে ব্রিটেনের প্রাপ্তবয়স্কদের সামাজিক সেবা খাত। সম্প্রতি দেশে প্রাণঘাতী রোগে আক্রান্তদের চিকিৎসকের সাহায্যে স্বেচ্ছায় মৃত্যুর আইনি বিতর্ক জোরদার হলেও সোশ্যাল কেয়ার ব্যবস্থাকে আগে পুনর্গঠন করার স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেন, আগে প্যালিয়েটিভ কেয়ার ও সোশ্যাল কেয়ারের অর্থায়ন সংকট মেটাতে হবে। সাধারণ মানুষ উপযুক্ত সেবা না পাওয়া পর্যন্ত স্বেচ্ছায় মৃত্যুর বিতর্ক শুরু করা বেশ কঠিন। Personally, I think there's something that needs to happen first, and that's the fixing of the funding of palliative care and social care. I think it is very challenging to introduce that wider debate. ব্রিটেনের অনেক অসহায় রোগী সঠিক কেয়ার বা আর্থিক সহায়তার অভাবে জীবনাবসানের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বলে সামাজিক সংগঠনগুলোর মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ইংল্যান্ডের বিদ্যমান সোশ্যাল কেয়ারকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা বন্ধের তাগিদ দেন বার্নহাম। সেই সাথে কেয়ার সার্ভিসের সাথে যুক্ত কর্মীদের সুযোগ সুবিধা ও নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি। Yes, in terms of pay, but also in terms of training and the wider support we give them, the security of their roles, and that is the commitment I'm giving today. ইংল্যান্ড ও ওয়েলসের জীবনাবসানের বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা স্থবির হয়ে যায়। নতুন পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি আবারও সামনে আসার কথা থাকলেও সার্বিক সোশ্যাল কেয়ার খাতের টেকসই সংস্কার না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নেওয়ার বিষয়ে রাজনৈতিক বিরোধের সাথে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নেদারল্যান্ডসে এক সন্ত্রাস বিরোধী অভিযানে 3 কিশোরকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুধবার ডাচ পাবলিক প্রসিকিউটর কার্যালয় জানায়, রাত আনুমানিক 1টার দিকে আলকমার, আইন্থহোভেন এবং রোটারড্যাম শহর থেকে তাদের আটক করা হয়। 16 থেকে 19 বছর বয়সী এই 3 সন্দেহভাজনকে আগামী শুক্রবার বিচারকের সামনে হাজির করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর অফিসের একজন মুখপাত্র। স্থানীয় একটি সংবাদ সংস্থার ধারণ করা ফুটেজে গভীর রাতে পুলিশের অভিযানের দৃশ্য উঠে আসে। ইউরোপিয়ান অঞ্চলে নিরাপত্তা ও জঙ্গিবাদ সংক্রান্ত উদ্বেগের মধ্যেই এমন গ্রেপ্তার চাঞ্চল্য তৈরি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ওই 3 কিশোর কোনো সুনির্দিষ্ট হামলার পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে ডাচ কর্তৃপক্ষ। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।